আপনি কি জানেন এমন একটি একাদশী আছে যেটা পালন করলে হাজার জন্মের পাপও নষ্ট হয়ে যায়? যে একাদশী পালন করলে পূর্বজন্মের অজানা পাপ থেকে মুক্ত হওয়া যায়, না জেনে করা ভুল কর্ম থেকে মুক্তি হয়, মানসিক, পারিবারিক ও আর্থিক দুর্ভাগ্য সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এই একাদশী তিথির নামই হলো শততিলা একাদশী। আজকে জানবো শাস্ত্রে ঠিক কোন কোন পাপক্ষয় হয় বলে বলা হয়েছে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নামই হলো শততিলা একাদশী। শট মানে ছয়, তিলা মানে তিল। ছয়ভাবে তিল ব্যবহার করাই এই ব্রতের মূল শক্তি। পদ্মপুরাণ, বিষ্ণু ধর্মোত্তর পুরাণ ও স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বলা হয়েছে। এই একাদশী তিথি পালন করলে কোন কোন পাপক্ষয় হয় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। প্রথম হলো ব্রাহ্মণ হত্যা সমতুল্য পাপ খণ্ডন হয়। পদ্মপুরাণ বলে, যে ব্যক্তি শততিলা একাদশীতে উপবাস ও দান করেন তার ব্রহ্মহত্যা সমতুল্য পাপ ও ক্ষয় হয়। অর্থাৎ গুরু অবমাননা, জ্ঞানী ব্যক্তিকে অপমান, পিতৃপুরুষের অবহেলা, এই সকল পাপই কিন্তু শততিলা একাদশী পালন করলে নষ্ট হয়ে যায়। দ্বিতীয় হলো নারী অবমাননা ও পারিবারিক পাপ। নিজের স্ত্রীকে কষ্ট দেওয়া, কন্যার প্রতি অবহেলা, মায়ের প্রতি অশ্রদ্ধা, এই পাপগুলো মানসিক দুঃখ, দারিদ্র্য ও সন্তান কষ্ট ডেকে আনতে পারে, যা এই ব্রতে কিন্তু ক্ষয় হয়। তৃতীয় হলো অর্থলোভ ও অন্যায় উপার্জনের পাপ। প্রতারণা করে অর্থ উপার্জন, কারুর অধিকার কেড়ে নেওয়া, মিথ্যা কথা বলে লাভ করা, এই কর্মের ফলে শনির দোষ ও রাহুর ছায়া পড়ে। শততিলা একাদশীতে তা প্রশমিত হয়। চতুর্থ হলো নিজের অজান্তে করা পাপ, যেমন পোকামাকড়কে হত্যা করা, কারুর মনে কষ্ট দেওয়া, অনিচ্ছাকৃত ভুল সিদ্ধান্ত। এই সূক্ষ্ম পাপগুলো ধ্যান ও উপবাসে ক্ষয় হয়ে যায়। পঞ্চম হলো পিতৃদোষ ও পূর্বজন্মের ঋণ। স্কন্দ পুরাণে বলা হয়েছে, এই ব্রতে পিতৃলোক তৃপ্ত হন এবং পিতৃদোষ শান্ত হয়। ষষ্ঠ হল ইন্দ্রিয় ভোগজনিত পাপ, অর্থাৎ অতিভোগ, কাম, ক্রোধ, লোভ ও আসক্তি। এই মানসিক মলিনতা কিন্তু ধুয়ে যায়। বন্ধুরা, কেন তিল এত শক্তিশালী? দেখুন, তিলের গুণ হলো শনি গ্রহের প্রতীক। তিল তমগুণকে শোষণ করে নেয়। তিল সূক্ষ্ম পাপ শোষণকারী হিসেবে চিহ্নিত করা হয়। এই জন্য এই তিল দিয়ে দান, স্নান, হোম, ভোজন, তেল ও লেপন করা হয়। শুধু উপবাসী না, সঙ্গে কিন্তু চাই অহংকার ত্যাগ। আপনার মধ্যে অহংকার থাকলে কিন্তু চলবে না। দ্বিতীয় হলো কাউকে ক্ষমা করুন মন থেকে। তৃতীয় হলো নিজে যদি কোনো ভুল করে থাকেন অকপটে সেটা স্বীকার করে নিন। চতুর্থ হলো মন থেকে ভগবানের নাম সংকীর্তন করুন। পঞ্চম হলো কোনো বিষয়ের ওপর সৎ সংকল্প করুন। এবার আসবো কারা এই ব্রত অবশ্যই করবেন। দেখুন, যাদের জীবনে বারংবার কষ্ট আসে, যারা অকারণে বাধা পায়, যাদের পরিবারে সকাল সন্ধে নিত্য নতুন অশান্তি লেগে থাকে এবং যারা আত্মিক শান্তি খোঁজে, তারা এই ব্রত অবশ্যই করবেন। যদি আপনার জীবনে অর্থ কষ্ট থাকে, দারিদ্রতা থেকে মুক্তি চাইছেন, আপনি এই ব্রত পালন করবেন। যদি আপনার জীবনে সম্পর্ক নিয়ে সমস্যা থাকে, আপনি অবশ্যই এই ব্রত পালন করবেন। যদি আপনার জীবনে চাকরি সংক্রান্ত কোনো সমস্যা এসে থাকে, আপনিও কিন্তু এই ব্রত অবশ্যই পালন করবেন। যদি আপনার গৃহজনিত কোনো সমস্যা থাকে, বাস্তু দোষজনিত কোনো সমস্যা থাকে, তাহলেও কিন্তু আপনি এই ব্রত পালন করবেন। শততিলা একাদশী শুধুই একটি উপবাস নয়, এটি আত্মশুদ্ধির এক মহাযজ্ঞ। এই দিনে আপনি ভগবানকে
কিছু দেন না, বরং তিনি আপনার কাছ থেকে পাপটিকে কিন্তু নিয়ে নেন। তাই অবশ্যই কিন্তু মনে রাখবেন, এই শততিলা একাদশী নিষ্ঠা ভরে যদি পালন করতে পারেন, আপনার জীবন থেকে কিন্তু দুঃখ, কষ্ট, দারিদ্র্য সম্পূর্ণরূপে কিন্তু সরে যাবে এবং এটি শাস্ত্রেই কিন্তু বলা হয়েছে। তাই নির্দিষ্ট নিয়ম মেনে এই শততিলা একাদশী আপনারা পালন করুন এবং আপনার জীবনকে নিজ হাতে সুখময় করে তুলুন। ভিডিওটি ভালো লাগলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে দেবেন। নমস্কার।